হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঠিক অনেক দিন পর আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভ্লগটা হচ্ছে আহিয়াতকে নিয়ে। লাস্ট উইক গিয়েছিলাম আহিয়াদের ফ্রেন্ড ইমানের বার্থডেতে, অ্যান্ড যেটা কিনা সেলিম কাবাব রেস্টুরেন্টে। আর এর আগে আমি কখনোই সেলিম কাবাব রেস্টুরেন্টে যাইনি, সো এক্স্যাক্টলি লোকেশনটা আমি জানতাম না, তাই সবাই আমাকে লোকেশন শেয়ার করে, দেন আমি পৌঁছাতে পারি, যেটা হচ্ছে আবাহনী মাঠের ঠিক অপোজিট বিল্ডিংয়েই। তো যাই হোক, এসে দেখি যে যার প্রোগ্রাম সে এখনও আসেনি, কিন্তু সবাই আমরা রেডি টেডি হয়ে চলে আসছি। আমরা যেহেতু 7 জন ছিলাম অ্যান্ড বেবিরাও 7 ছিল, সো টোটাল 14 আমরা মেম্বার্স। অ্যান্ড সব ফ্রেন্ডরা আমরা এক সাইডে বসে পড়ি, কারণ হচ্ছে এটা ফাতেমার জন্যও ইজি হবে অ্যান্ড খাবার সার্ভ করতেও ইজি হবে। সো ফাইনালি আমাদের ফাতেমা চলে আসে, যার প্রোগ্রাম সে সবার লেটে আসে অ্যান্ড আমরা আগে আগে এসে বসে থাকি। তো আমি ওর সাথে তেমন একটা ভিডিও করতে পারিনি, যেহেতু ওর প্রোগ্রামও অনেক ব্যস্ত ছিল। অ্যান্ড বার্থডে বয়ের সাথে আমি ছবিটা তুলে ফেলি। কেকটা ছিল ইমানের পছন্দের কার্ড থিমের উপর অ্যান্ড ব্লু কালার ছিল, যেটা দেখতে অনেক সুন্দর ছিল অ্যান্ড কুপার্স থেকে আনা হয়েছিল কেকটা। আর আমরা সবাই জানি কুপার্সে কেক অনেক বেশি মজা অ্যান্ড অনেক বেশি কোয়ালিটিফুল। সো ফাইনালি কেক কাটার টাইম চলে আসলো, আর অলরেডি অনেক লেট হয়ে গেছে অ্যান্ড সব গেস্টই চাচ্ছিল যে তাড়াতাড়ি কেকটা কাটা হয়ে যাক, কারণ সবারই ব্যাক করতে হবে। অ্যান্ড নট অনলি আমরা, অনেকজনই ওর ফ্যামিলি মেম্বার যারা অনেক দূর থেকে আসা হয়েছে, সো এর জন্য তাড়াতাড়ি কেকটা ওরা কেটে ফেলে। অ্যান্ড আমরা সবাই আমাদের মতো যে যার সিটে বসে পড়ি অ্যান্ড গল্প করছিলাম। তো এই টাইমটায় আমাকে আমার ক্যামেরাম্যান জান্নাত আপু আমার ভিডিওগুলো করে দেয়, যে আমাকে অলওয়েজ আমার ব্লগিংয়ে সাপোর্ট করে। তো ব্লগ করতে করতে হঠাৎ আমি দেখি আমাদের আয়রা বুড়ি লিপস্টিক দিচ্ছিল এবং সাথে হুমায়রা এবং সাফাও দিচ্ছিল। মেয়ে বাচ্চা বলতেই মনে হয় সাজুগুজু খুব পছন্দ করে, আর আমার মেয়ে বাচ্চা খুব ভালো লাগে, সো ওদের সাজুগুজু দেখতে আমার খুব ভালো লাগছিল। এদিক দিয়ে আমার বেবি হচ্ছে তার মোবাইল, তার গেমস নিয়ে ব্যস্ত। নট অনলি আহিয়াদের বেস্ট ফ্রেন্ড আর আইয়ানও খুব দুষ্টুমি করছিল, দুইজন মিলে সব সময় একসাথে এক সাইডেই থাকে। আর এদিক দিয়ে আমাদের বার্থডে বয় অ্যান্ড জাইমা বড়ি তাদের মতো ভিডিও দেখছিল, গেম খেলছিল, আর হামও সেমটা করছিল। তো আমরা সবাই ওয়েট করছিলাম, কারণ হচ্ছে একটু পরেই খাবার সার্ভ করবে। সো 3 সুন্দরী আমাকে হাই দিচ্ছিল আমার ক্যামেরা দেখে। খাবার যখন ওনারা সার্ভ করছিল, হঠাৎ আমার মনে পড়ে যে আমাদের বিয়ের খাবারটাও সেলিম ক্যাটারিং থেকে আনা হয়েছিল। তো প্রত্যেকটা খাবার এত মজা, এত টেস্টি ছিল, অ্যান্ড কোনো ইন্ডিভিজুয়াল কোনো খাবার এরকম আমরা বলতে পারিনি যে জাস্ট পোলাওটা মজা ছিল বা রোস্টটা মজা ছিল। সবাই বলেছে এভরিথিং মজা ছিল। তো যাই হোক, এটার জন্য সবাই অনেক প্রশংসা করেছে যে আমরা ভালো একটা ক্যাটারিং নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। খাবারের কথা কি বলবো, আমরা সবাই জানি সেলিম ক্যাটারিংয়ের খাবার খুব মজা। খেতে খেতে হঠাৎ দেখি যে ফাতেমা আমাদের সবার ভিডিও করছিল, যেটা দেখে খুব হাসি পাচ্ছিল, কারণ হচ্ছে শুরুটা আমাকে দিয়েই করলো। অ্যান্ড ভিডিও করতে করতে আমরা সবাই বলছিলাম যে বিয়ে বাড়ি আর হচ্ছে কোনো দাওয়াতের জায়গায় যদি ভিডিও না করা হয়, তাহলে সেই জায়গাটা জমেই না, কারণ সাক্ষী রাখতে হবে, এভিডেন্স রাখতে হবে যে আমরা ওদেরকে খাইয়েছি। তার কিছুক্ষণ পরে ফাতেমা সবার জন্য, মানে সব বেবিদের জন্য পিৎজা অর্ডার করে, কারণ বাচ্চারা তেমন একটা রাইস খেতে চায় না, অ্যান্ড পিৎজাটাই ওরা খুব এনজয় করে খেয়েছে। তারপর আমরা সবাই একটু গল্পগুজবের মধ্যে পড়ে গেলাম, সবাই অনেক গল্প করছিলাম, কারণ যে বাবুর মারা ঠিক মতো খেতে পারেনি, তাদের একটু খাওয়ার স্পেস দিচ্ছিলাম আমরা বাবুদেরকে নিয়ে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের চলে যাওয়ার টাইম। তো আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম অ্যান্ড খুবই এনজয় করেছি। মানে ফাতেমাকে থ্যাংক ইউ বলে আসলে কম হয়ে যাবে, এরকম একটা সুন্দর একটা ডে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, অ্যান্ড এই প্রোগ্রামটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো হঠাৎ আমাদের জাইমা বুড়ির মুডটা ঠিক হয়ে গেল, তার পুরা প্রোগ্রামের মুডটা ঠিক ছিল না, কারণ তাকে মা হচ্ছে একটা ডিফারেন্ট ড্রেস পরায় নিয়ে আসছে, যেটা তার ভালো লাগে নাই। তো আমাদের জাইমা বুড়ি এখন ভালো লাগছিল, তাই হচ্ছে সে একটু ড্রেসটা আমাদেরকে দেখাচ্ছিল। অ্যান্ড এই হচ্ছে আজকের মতো ব্লগ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।